বাঘ শুধু শিকারী নয়, সে হতে পারে অরণ্যের রক্ষক। সুন্দরবনের বুকে যখন রবি কাঠুরিয়া আর চোরা শিকারীর হামলা, তখন কিভাবে রাজা ইয়ামিন তার বুদ্ধি আর সাহস দিয়ে পুরো বনকে রক্ষা করলো, জানতে হলে এর প্রাচীন গল্পটি দেখুন। আজকের গল্পের নাম সুন্দরবনের রাজা ইয়ামিন। সুন্দরবনের গভীরে যেখানে নদী আর জঙ্গলের মিতালি, সেখানে রাজত্ব করতে এক শক্তিশালী বাঘ, যার নাম ছিল ইয়ামিন। ইয়ামিন ছিল শুধু বাঘই নয়, সে ছিল সুন্দরবনের শিক্ষিত রাজা। তার গায়ের ডোরাগুলো ছিল ঘন কালো, আর তার চাহনি ছিল গভীর সম্মান, সাহস। ইয়ামিনের রাজত্বে কেউ কাউকে ভয় পেত না, কারণ রাজা ইয়ামিন শুধুমাত্র ছেলে ছিল না, সে ছিল অত্যন্ত ন্যায়পরায়ণ। সে নিজের শক্তি ব্যবহার করত জঙ্গল এবং তার বাসিন্দার সুরক্ষা দিতে। কিন্তু সুন্দরবনের উপকণ্ঠে ছিল লোভী কাঠুরিয়া আর চোরা শিকারীর আনাগোনা শুরু হলো। তারা গোপনে মূল্যবান কাঠ কাটত এবং বনের নিরীহ পশুদের শিকার করত। তাদের অত্যাচারে বনের শান্তি বিঘ্ন হচ্ছিল। অন্যান্য পশু পাখিরা ভয়ে কুঁকড়ে যাচ্ছিল। রাজা ইয়ামিন যখন এই খবর পেল, তখন সে গর্জে বলে উঠল, সুন্দরবন আমার ঘর, এখানে অন্যায় সহ্য করা হবে না। ইয়ামিন তখন তার দুই বিশ্বস্ত সহচরী, তীক্ষ্ণ বুদ্ধির শিয়াল নিতাই এবং শক্তিশালী কুমির কালোকে নিয়ে একটি পরিকল্পনা করল। তাদের উদ্দেশ্য ছিল একসঙ্গে চোরা শিকারীদের ভয় দেখানো এবং তাদের শিক্ষা দেওয়া। একদিন গভীর রাতে যখন কাঠুরেরা চুপিসারে এক বিশাল কাঠ কাটতে যাচ্ছিল, ঠিক তখন ইয়ামিন তার দলবল নিয়ে সেখানে উপস্থিত হল। ইয়ামিন এক ভয়ঙ্কর গর্জন করল। সেই গর্জনে পুরো সুন্দরবন কেঁপে উঠল। কাঠুরেরা ভয়ে কাঁপতে লাগলো। এর মধ্যে শিয়াল নিতাই বুদ্ধিমত্তার সাথে কাঠুরেদের নৌকাগুলো ধরে কেটে দিল, আর কুমির কালো চুপিসারি নদীর পথে পাড় দিতে লাগলো। কাঠুরেরা যখন পালাতে চাইল, দেখলো তাদের নৌকা স্রোতে ভেসে যাচ্ছে। তারা জঙ্গলের দিকে ছুটল, কিন্তু রাজা ইয়ামিনের সামনে দাঁড়িয়ে রইল। ইয়ামিনের মতো তেজ দেখে তারা অস্ত্র ফেলে হাত জোড়ে রক্ষা করার চেষ্টা করলো এবং ক্ষমা চাইতে লাগলো। ইয়ামিন শান্ত গলায় বলল, তোমাদের লোভ সুন্দরবনে সর্বনাশ করেছে। তোমরা আজ থেকে প্রতিজ্ঞা করো আর কখনো এখানে আসবে না, কোনো প্রাণী বা গাছকে ক্ষতি করবে না। কারোরা ভয় প্রতিজ্ঞা করলো। ইয়ামিন তাদের ক্ষমা করে দিল, কিন্তু তাদের ভালোভাবে বাড়ি ফিরে যাওয়ার ব্যবস্থা করে দিল। তবেই যাওয়ার আগে সে তাদেরকে শেখা দিল, যদি তারা আবারও ফিরে আসে তাহলে সুন্দরবনের আইন তাদের কঠোর শাস্তি দিবে। এরপর থেকে সে অঞ্চলে আর কোনো চোরা শিকারী এবং কাঠুরিয়া আসেনি। ইয়ামিনের সাহস, শক্তি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ন্যায়পরায়ণতা সুন্দরবনের প্রতিটি কোণে কোণে শান্তি ফিরিয়ে আনলো। রাজা ইয়ামিন প্রমাণ করলো যে আসন্ন বিপদকে ভয় না পেয়ে সাহস ও বুদ্ধির সঙ্গে মোকাবেলা করতে হয়। যে কোনো রাজ্যে বা ঘর সুরক্ষিত রাখা যায়। আর এইভাবেই সুন্দরবনের রাজা ইয়ামিন তার প্রজা ও প্রকৃতির কাছে চিরকাল শ্রদ্ধার পাত্র হয়ে রইল। হ্যালো বন্ধুরা, গল্পটি কেমন লাগে কমেন্টের মধ্যে আবার দেখাবো অন্য কোনো গল্পে। Thank you for watching. Please subscribe.